কি ব্যাপার মামা এখানে দাঁড়াইছেন কিসের জন্য? আরে বাবা চিনতে ভাবনায় আর মাথায় খেলতেছে না কিছু। কিসের বলে আবার মুজিবনগর কোটা, মুজিবনগর নতুন বলে নাম বাই করছে, নতুন নাম বাই করছে বাবা, মুজিবনগর কোটা। হ্যাঁ মুজিবনগর কোটা বাই করছে, তো আপনার সমস্যা কি? আরে বাবা মানসির ছাওয়ার ফাল এই থেকে খাওয়া লিখতে পারে না, উইয়ের চাকরি হয়ে যায়। হ্যাঁ আর আমার ছাওয়ার ফাল এত টাকা পয়সা দিয়ে শিক্ষিত করছি, কিন্তু কই চাকরি হয় না, কিচ্ছু হয় না, খালি বাপের দান্দা খালি বাপের ডাই দেয়। কথা তো আপনি ঠিকই কইছেন, কারো দাদা মুক্তিযোদ্ধা করেছে সেই সুবাদে চাকরি পাচ্ছে, আবার কারো বাপ দেখা যায় বড় বড় উপরে পর্যায়ে আছে, কেউ প্রতিবন্ধী পাচ্ছে, কিন্তু আপনার ছাওয়াল চাকরি পাচ্ছে না। আমার ছাওয়াল ফাল চাকরি, আপনার ছাওয়ালকে আসলে ভালো ছাত্র। আরে ভালো ছাত্র মানে স্কুল জুড়ে ফার্স্ট, স্কুল জুড়ে ফার্স্ট, কিন্তু চাকরি বাকরি নাই। চাকরি বাকরি নাই, চাকরি পাচ্ছে কারা? কোটা, যারা কোটা। কিসের বলে মুজিব কোটা। তা আপনি টেনশন বাঁধিছে কিসের লাগে? আমার টেনশন বাঁধিছে, আমি নিয়ত করেছি জায়গা জমি দিয়ে কি করবো। এই মুঠ জায়গা জমি সব আপনার না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তেমন কি চিন্তা ভাবনা করেছেন আপনি? জায়গা বেশি দেবো। কয় টাকা বেচবেন আপনি জায়গা? 2-3 লাখ 4 লাখ যা হয়। এই বাপু এই জায়গার দামে 1 কোটি টাকা দাম। কেন না খায় মরবো না? এই জায়গার তো 1 কোটি টাকা দাম বাপু। আরে বাবা আমি অত টাকা বার দেখলাম, আমার হলো চাকরির দরকার। আমি ডেলি মাছ মাংস গোস্ত খাবো সমানে, আর টাকা যদি কোন জায়গায় রাখতে পারি রে বাবা, দরকার মোট জায়গা বেশি দেবো। এই কোটি কোটি টাকার সম্পদ বেশি আপনি মুজিবনগর চলে যাবেন? মুজিবনগর যাবো আমি। যাই এখন দিয়ে কোটা নিবেন? হ্যাঁ কোটা নেবো, 1 কোটা হলেও নেবো আমি, তাহলে চাকরির জন্য। তাহলে চাকরির জন্য। তাহলে তো মনে করেন যে আপনি কি হবে তাহলে এই জিনিসটা, তাহলে সকলে যদি কোটার পিছনে তাহলে আমি আমার বাপে কব যে আমার জায়গা জমি সব বেশি দিয়ে মুজিবনগর চলে যাও। হ্যাঁ তাই করা লাগবে, তাছাড়া উপায় নাই তো রে বাবা। যেহেতু আমার দাদারা কেউ মুক্তিযোদ্ধা করে না, ঠিক আছে, আপনি মুক্তিযোদ্ধা করেছেন কিন্তু কোনো সার্টিফিকেট নাই আপনার, তাহলে তো কোনো আপনার কোটা লাগবে। আমার কোটার দরকার। হ্যাঁ আমি আগে তো শুনেছি মানুষ কোটা দিয়ে হলো বিভিন্ন রকম জিনিস পারে, আম পারে, পাতা পারে, এখন শুনতেছি পড়ালেখায় বলে মুজিব কোটা, মুজিব কোটা আছে, মুক্তিযোদ্ধা কোটা আছে, প্রতিবন্ধী কোটা আছে। কোটার অভাব নাই, খালি বাড়াচ্ছে কোটা, বাড়াচ্ছে। তাহলে আপনার ছাওয়াল পাল এত ভালো পড়ালেখা করে কোনো দাম নাই। আমি যে একটা মানুষ, আমার পড়ালেখা পড়ায় শেষের দিক, আমার মনে করেন যে চাকরি বাকরি খুঁজতেছি, মেধা থেকে কোনো কাজ নাই, এই ভাইবা পর্যন্ত যাই, যাওয়ার পর কি তোমার কোনো কোটা আছে নাকি? আমার কি কোটা আছে? তো ভাবতেছি যে এখন কোটা নেওয়ার জন্য মুজিবনগরই যাওয়া লাগে। ওখানে যাবে যে 1 কোটাও পায়। হ্যাঁ হ্যাঁ, তাও তো করে পারবো, তাও তো 1 ধাপায় গিয়ে পারবো। হ্যাঁ তার নাম হবে রে বাবা। হ্যাঁ অমুকের সব এই চাকরি করছে, কোথায় যা চাকরি দিচ্ছে রে বাবা রে, কবে লেগে গেছে আজকাল লেখাপড়া শিখেছি। হ্যাঁ এই ছাড় ভালো এত লেখাপড়া শিখি, হ্যাঁ শিখির ওই মানুষের ধন চলতে বসে থাকা লাগে, ওই অমুকের ধন চলতে বসে লাগে। লাগবে হলো কুটা, আমার হলো এখন টাকা থেকে হলো আপনার লাগবে কুটা। টাকা পয়সা কি হাতের ময়লা, টাকা পয়সা তো কাম হচ্ছে না, খালি বলে কুটা। কোটার দরকার এখন। একটা কোটা যদি দরকার হয় আটকাইবে পারি রে বাবা কোনো রকম, তাহলে মনে করেন আমার জিন্দগি আর কিচ্ছু করা লাগবে না। তাহলে আপনি কি নিয়ত করেই ফেলাইছেন? হ্যাঁ এই সব জায়গা জমি বেশি জায়গা জমি বেশি। দেখেন আমার মামা সামান্য একটা চাকরির জন্য কুটা লিবি, সেই কুটার জন্য এই কোটি কোটি টাকার সম্পদ। এখানে কয় বিঘা জমি আছে? প্রায় 1.5 বিঘা। 1.5 বিঘা জমি আছে এখানে, কিন্তু প্রায় 3 লাখ টাকা 3.5 লাখ টাকা শতক। হ্যাঁ যদি 1.5 বিঘা জমি হয় প্রায় 1 কোটি টাকার জমি, কিন্তু সে কিন্তু একদম স্বল্প মূল্যে বেশি দিয়ে কিন্তু সেই মুজিবনগর যাবি ছোট্ট একটা কুটার জন্য। তো ভালো, আমি দোয়া করি আপনি কুটালেন, কুটালে চাকরি দেন, ভালো থাকেন।